আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে তোমরা যারা 2024 সাল এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সাজেশন দিব। অর্থাৎ আগামী 11 জুলাই 2024 সালে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে আমি আলোচনা করব কোন কোন অধ্যায়গুলো তোমরা করবে, কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং তোমরা যারা দুর্বল হিসাব বিজ্ঞানে তারা কিভাবে কোন অধ্যায়গুলো করে যাবে, এবং যারা A+ পেতে চাও তারা কোন কোন অধ্যায় করলে A+ পাবে, এবং যারা মোটামুটি নাম্বার পেতে চাও একটা তারা কোন কোন অধ্যায়গুলো করবে। তোমাদের পরীক্ষা হবে শর্ট সাজেশন অনুযায়ী। তোমাদের শর্ট সাজেশনের পরীক্ষা আছে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায় রয়ামিল, সপ্তম অধ্যায় কার্যপত্র, অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এবং নবম অধ্যায় আর্থিক বিবরণী। এই অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা শর্ট সাজেশনে আছে। এখন এখান থেকে কোন কোন অধ্যায়গুলো করবে, দুইটা বিভাগে প্রশ্ন আসবে, একটা হচ্ছে খ বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ। খ বিভাগ থেকে আসবে শুধুমাত্র নবম অধ্যায়। এই নবম অধ্যায় সম্পূর্ণ তোমাদের খ বিভাগ। এখান থেকে দুইটা সৃজনশীল হবে, দুইটারই আনসার দিতে হবে, দুইটা সৃজনশীল হবে। নবম অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীতে দুইটা সৃজনশীল হবে, দুইটারই আনসার দিতে হবে। তার মানে হচ্ছে কি, এই অধ্যায়টা তোমরা কোনোভাবে কি করবে না, স্কিপ করবে না, তো অধ্যায়টা করে যেতে হবে, ভালো করে করতে হবে। বাকি অধ্যায়গুলো হচ্ছে খ বিভাগে আসে। ক বিভাগ অর্থাৎ ক বিভাগ থেকে দুইটি আর ক বিভাগ থেকে 5টি, সর্বমোট 7টির উত্তর দিতে হবে। তোমাদের সৃজনশীল 7টির উত্তর দিতে হবে। অর্থাৎ কি, প্রথম ক বিভাগে 2টি সৃজনশীল আসবে, 2টির উত্তর দিতে হবে। এরপর খ বিভাগে 9টি সৃজনশীল থেকে 5টির উত্তর দিতে হবে। সর্বমোট 11টি থেকে 7টির আনসার করলে তোমরা 70 মার্ক সৃজনশীল আসবে, 70 মার্কে, এবং এমসিকিউ আসবে 30টি আসবে, 30টির উত্তর দিতে হবে সর্বমোট পরীক্ষায়। তোমাদেরকে সৃজনশীলের মধ্যে পেতে হবে 23, অর্থাৎ 70-এর মধ্যে পেতে হবে 23, এবং এমসিকিউর মধ্যে পেতে হবে কমপক্ষে 10, 30-এর মধ্যে সর্বমোট 33, 100-এর মধ্যে পেতে হবে 33 হলে তোমরা 5, অর্থাৎ 10 পেতে হবে এমসিকিউতে, সৃজনশীলে পেতে হবে, অর্থাৎ সিকিউতে পেতে হবে 23। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন অধ্যায়গুলো করবে। ক বিভাগে কোনো অপশন নেই, অধ্যায় একটা নবম অধ্যায়টা করতে হবে। এখান থেকে দুইটা সৃজনশীল পাবে। আছি প্রথম অধ্যায় হিসাবের পরিচিতি, এখান থেকে তোমরা দুইটা সৃজনশীল পাবে, দুইটা সৃজনশীল অবশ্যই আসবে প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, এখান থেকেও দুইটা সৃজনশীল আসবে, কনফার্ম আসবে। তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এখান থেকে একটা সৃজনশীল পাবে তোমরা, তাই অধ্যায়টি একটা সৃজনশীল আসবে। চতুর্থ অধ্যায় রয়ামিল থেকেও একটি সৃজনশীল আসবে, এবং হচ্ছে কার্যপত্র থেকে তোমরা একটি সৃজনশীল হবে। সর্বশেষ অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব বিজ্ঞান, এখান থেকে দুইটা আসে, অর্থাৎ প্রায় 9টা হচ্ছে। তাহলে তোমরা এই অধ্যায়গুলো থেকে এভাবে সৃজনশীল আসবে। এখন হচ্ছে কোন কোন অধ্যায়গুলো করবে। সর্বপ্রথম এই অধ্যায়গুলো থেকে তুমি কোন অধ্যায়গুলো ভালো করে পারো এগুলো একটু তুমি দেখে নিবা। অর্থাৎ তুমি যে অধ্যায়গুলো পারো এগুলো একটু ভালো করে করবা, আর যারা করে নাই, অর্থাৎ যারা হিসাব বিজ্ঞান একটু দুর্বল, কোনো অধ্যায় এখনো ভালো করে পারে না, তারা কোন কোন অধ্যায়গুলো করে যাবে পরীক্ষা ফাঁসার জন্য আমি বলি, তুমি সর্বপ্রথম প্রথম অধ্যায়টা করে যাবে। এখান থেকে দুইটা সৃজনশীল আসবে এবং খুব সহজে আনসার করা যায়। এরপর তুমি দ্বিতীয় অধ্যায় করে যাবে, এখান থেকেও তুমি কি দুইটা সৃজনশীল পাবে। এরপর চাইলে তুমি করতে পারো কি দৃশ্যমান অদৃশ্যমান, এই 3টা অধ্যায় করে যদি যাও তুমি এখান থেকে কমপক্ষে 6টা প্রশ্ন পেয়ে যাবে। তো 6টার মধ্যে তুমি 5টা আনসার করলে হয়ে যাচ্ছে, কারণ ক বিভাগ আর্থিক বিভাগ 2টা তো করতে হচ্ছে, 2টা বাদ দিলে থাকে 5টা, সেই হিসাবে তোমাকে আর 5টা করলে হচ্ছে। অর্থাৎ 3টা অধ্যায় ভালো করে গেলে তুমি 5টি পাবো। আচ্ছা, অনেকের মধ্যে কি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ কি কঠিন লাগলে তখন তুমি এটা বাদ দিতে পারো, তখন তুমি করতে পারো কি ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারো, এবং সর্বশেষ কি করতে পারো রয়ামিল, অর্থাৎ 1, 2, 3, 4 অধ্যায় করতে পারো। আচ্ছা, কারো যদি ব্যাংক সমন্বয় বিবরণী করতে ইচ্ছা না করে, তাই তুমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায় করে গেলেও এখান থেকে 5টা হবে। অর্থাৎ তুমি যদি কোনো রকম পাস করতে চাও, দেখো 3টা অধ্যায় ভালো করে দেখবে, প্রথম, দ্বিতীয় এবং অষ্টম। আর অষ্টম অধ্যায় কঠিন লাগে তুমি যাইতে পারো চতুর্থ অধ্যায় হচ্ছে রয়ামিল, এখানে করতে পারো। এখন যারা ভালো নম্বর পেতে চাও তারা কি করতে পারো, তারা অবশ্যই প্রথম, দ্বিতীয়, চতুর্থ, অষ্টম এই 4টি অধ্যায় করে যাবে, এবং দ্বিতীয় অধ্যায় খ বিভাগ থেকে নবম অধ্যায় আর্থিক বিভাগ থাকছে, এখান থেকে 2টা তোমাদের আসবে, তাই এগুলো কি বাদ দেওয়া সুযোগ নাই। এরপর হচ্ছে কি, যেহেতু তোমাদের পরীক্ষাটা 11 জুলাই 2024 সালে হচ্ছে, তাই তোমাদের সময় মাত্র আরেকটাই দিন আছে, তাই তোমরা ভালো করে আর সিকিউর জন্য এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। প্রত্যেকটা করে 5টা 6টা করে এমসিকিউ আসতে পারে, 5টা 4টা এভাবে করে এমসিকিউ আসতে পারে। অবশ্যই তোমরা চেষ্টা করবে সব ফুল আনসার করার জন্য, অর্থাৎ কোনো একটি অঙ্ক অর্ধেক করে তুমি পারতেছো না, তো মিলাইতে পারি না, যদি না পারো ওই অঙ্কটা ওইভাবে রাখবে, এর আরেকটা অঙ্ক চলে যাবে।
সব অঙ্ক করা শেষ হয়ে ওই অঙ্কতে আসবে, এসে অঙ্কটা নিয়ে ট্রাই করবে। একটা অঙ্ক নিয়ে কখনো বসে থাকবে না। যদি একটা অঙ্ক নিয়ে তোমরা বসে থাকো তাহলে ওই সময় ওইখানে চলে যাবে, তুমি ফুল আনসার করতে পারবে না। তাই আমার পরামর্শ হচ্ছে তোমরা অবশ্যই যে একটা অঙ্ক করবে, যদি দেখতেছো অঙ্কটা কোনো রকম মিলাইতে পারতেছো না, ওই অঙ্ক ওইখানে রেখে পরবর্তী অঙ্কে তোমরা চলে যাবে। সব অঙ্ক করা শেষ হলে যে অঙ্কটা তুমি মিলাইতে পারো নাই, ওই অঙ্কে এসে তুমি তোমার সময়টুকু বিয়ে করবে যদি সময় থাকে। আর অবশ্যই একটু রিভাইজ দেবো, পরীক্ষা সময় শেষ হওয়ার 10 মিনিট আগে তুমি পুরো খাতার একটু রিভাইজ দেবে, তুমি সবগুলো আনসার ঠিকঠাক ভাবে করছো কিনা এবং সিরিয়াল বাই সিরিয়াল করছো কিনা, যোগ বিয়োগ ক্যালকুলেশন ঠিক আছে কিনা। আর অবশ্যই তুমি সর্বপ্রথম যে কোনো 3টা অধ্যায়, আমি বলছি কি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তুমি অষ্টম অধ্যায় 3টা অধ্যায় শেষ করবা, বাকিগুলো সময় পেলে তুমি করতে পারো। আর অবশ্যই নবম অধ্যায় খ বিভাগ, এখানে 2টি সৃজনশীল আসবে, 2টির উত্তর দিতে হবে, ওই 2টা বাদ দিয়ে তুমি 7টি আনসার করার সুযোগ নেই। তাই এই অধ্যায়টা একটু ভালো করে পড়বে। অর্থাৎ নবম অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী। তাই এখান থেকে 2টা সৃজনশীল আসবে, 2 ধরনের, ওই 2টা সৃজনশীল তুমি অবশ্যই করার চেষ্টা করবে। তো প্রথমে একটা করে নিবে, এরপর এখান থেকে 5টি আনসার করে বাকিটা আবার শেষে এই অঙ্কটা। কেন এই অধ্যায়টা তুলনামূলক একটু কঠিন লাগে, একটু সময়ও বেশি লাগে। তাই আমার ব্যক্তিগতভাবে পরামর্শ হচ্ছে তোমরা এই অধ্যায় থেকে প্রথমে একটা আনসার দিবা, এরপর বাকি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়গুলো চেষ্টা করবো কম সময়ের মধ্যে দেওয়া যায়। এরপর দৃশ্যমান ও দৃশ্যমান, ব্যাংক সম্বন্ধে বিভিন্ন খুবই সহজ, তুমি যদি বুঝো তাহলে খুব সহজে আনসার করতে পারবে। তাইলে এভাবে যদি তোমরা কি করো, আনসার করো এবং প্রিপারেশন নিয়ে যাও, ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পরীক্ষা ভালো আনসার করতে পারবে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝেছো এবং পরবর্তী আমার সাজেশনটি ফলো করে তোমরা প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে। 30টি সৃজনশীল সিকিউ আসবে, এমসিকিউ আসবে, 30টি থেকে 30টি আনসার করতে হবে। তাই একটু এমসিকিউ সহ তোমরা ভালো করে পড়ে যাবে। পরবর্তী ক্লাসে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন দেবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।